হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে শ্রাবণ মাসের শেষ সোমবার আমি কিভাবে পালন করলাম। আমি না, আমরা তিনজনেই কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবারটা করেছি। তো ভাবলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সকালবেলা উঠে আমি এই গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার গাছে প্রচুর ফুল হয়েছে। তো সেই ফুলগুলো দেখেই কিন্তু আজকে সকালের ভিডিওটা শুরু করলাম। আর আমি শুনেছিলাম এবছরের শ্রাবণ মাস নাকি খুব শুভ, সবুজ চুড়ি পরা। তো আমি কিন্তু শ্রাবণ মাসের সেকেন্ড সোমবারে সবুজ চুড়ি পরেছিলাম। আর সেই ভিডিও ক্লিপটা একটু নিয়ে রেখেছি, আমার হাজব্যান্ডই আমাকে পরিয়ে দিয়েছিল। আর দেখো, সোমবার দিন সকালবেলা উঠে আমার হাজব্যান্ড ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছে। আর যেহেতু ও কাজে বেরোবে, তো ওকে একটু ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম। তারপরে আমি আর ভাবি কিন্তু 12টার পরেই শিবের মাথায় জল ঢেলেছি। সমস্ত বিধি নিয়ম মেনে, মানে যতটুকু জানি আমরা সেইভাবেই কিন্তু আমরা সোমবারটা পালন করেছি। জানি না যে আমাদের কোনো ভুল ত্রুটি হয়েছে কি না, কারণ দেখো, বাবা তো কাউকে এসে কিছু বলে দিয়ে যায় না, সবটাই মনের ব্যাপার আর ভগবানের প্রতি বিশ্বাসের ব্যাপার, এটা তো থাকেই। তো দেখো, প্রথমে বাবি এখানে জল ঢেলে নিচ্ছে। প্রথমে বাবা ভোলানাথকে আগে ঘি মধু দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নিয়েছে, তারপর দুধ আর গঙ্গা জল দিয়ে এখানে বাবাকে স্নান করিয়ে নিচ্ছে। তারপর এখানে নন্দী মহারাজ আছে, ওনাকেও স্নান করিয়ে নিচ্ছে। আমরা কিন্তু 4টে সোমবারই করেছি, মানে যে নিয়মটা থাকে সেই নিয়ম মেনে হয়তো দুটো করা হয়েছে, প্রথমটা শেষেরটা। আর মাঝখানে দুটোও কিন্তু আমরা নিরামিষই খেয়েছি। তবে আমরা তো সোমবারের আগের দিন, মানে রোববার দিন কিন্তু আমরা হবিষ্যি খাই। তো সেটা আর 4টে সোমবার করা হয়নি, প্রথম দুটোতেই করা হয়েছে। মানে ফার্স্ট সোমবার আর শেষ সোমবার এই দুটোতেই আমরা আগের দিন হবিষ্যি খেয়ে সমস্ত নিয়মকানুন মেনেই কিন্তু আমরা সোমবারটা করেছি। আর বাবার পাশে যে কলকেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগের বছর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তারকেশ্বর থেকে। তো এটাও একটু বাবার পাশে দিয়ে নিলাম। তারপর বাবাকে খুব ভক্তি ভরে বাবার মাথায় জল দিয়ে যার যার মনস্কামনা চেয়ে নিলাম বাবার থেকে। আর আমার মেয়েও কিন্তু বাবা ভোলানাথের ভীষণ ভক্ত। আর ও কিন্তু সমস্ত বিধি নিয়ম মেনে, মানে আমরা যেভাবে সোমবারগুলো করেছি, ও ঠিক সেইভাবেই প্রতিটা সোমবারই পালন করেছে। তবে সোমবারে আমি হয়তো রান্না জিনিস কিছু খাই না, কিন্তু ও তো ছোটো, ওই জন্য ওকে আর ওর বাবাকে, আর ওর বাবারও যেহেতু ওষুধ চলে, তো ওই জন্য ডালিয়া করে দিয়েছিলাম। আর আমার এই ঠাকুর ঘরে এত পিঁপড়ে হচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো, কোনো কিছু দিয়ে পাশ ফেরা যাচ্ছে না। দেখো, ওখানে হয়তো ভিডিওতে তোমরা বুঝতেই পারছো যে মিষ্টি দিয়েছি, তার উপরে কিন্তু পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। তো দেখো, এখানে কিন্তু বাবির পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমি পুজোটা করে নেব। আর যেহেতু এখন অলমোস্ট 12টা, 12:30 বেজে গেছে, আর সকাল থেকে কিন্তু জল পর্যন্ত খাইনি, তো আমি বাবিকে বললাম যে তুই একটুখানি চরণামৃত মুখে দিয়ে নিচে গিয়ে একটু জল খা। তো চলে এসেছি এবার নিচে। আর দেখো, সব প্রসাদগুলোও তুলে নিয়ে এসেছি। বলছি না, ওখানে প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে। আর এখানে সকালে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি সাবুটা মেখে নেব। আর ও বললো আমি আর ডালিয়া খাবো না দুপুরে, আমি কিন্তু সাবু মাখাই খাবো। তো দেখো, এবার ওকে একটু সাবু মেখে দিয়েছি, তারপর আমিও একটু সাবু মাখা খেয়ে নেব। আর আমার মেয়ে কিন্তু এই সাবু মাখা খেতে ভীষণ ভালোবাসে। মানে আমি যদি কোনো উপোস করি, তো ও আমার সাথে উপোস করে, বলে সাবু মাখা খাওয়ার জন্য, বলে আমি আজকে ভাত খাবো না মা, আমি সাবু মাখা খাবো। তো দেখো, এবার খাওয়া দাওয়া করে আমি একটু দুপুরে ঘুমিয়েছিলাম। আর আমার কিন্তু পরপর 3 দিন উপোস যাচ্ছে, মানে তার আগের দিন লোটন ষষ্ঠী ছিল শনিবারে, আর রোববারেও তো ধরো উপোসই, মানে একবেলা হবিষ্যি খেয়েছিলাম। আর আজকে তো সোমবার, তো চোখ মুখের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। আর এই যে সবুজ চুড়িগুলো পরেছিলাম, সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আজকে একটা শাড়িও পরেছিলাম উপোস করেছি বলে। এমনিতে শাড়ি খুব একটা পরা হয় না, আর শাড়ি পরলে না প্রচণ্ড গরম লাগে, মানে এখন তো একদমই পরা অভ্যাস নেই। তো তারপরে চলে এসেছি সন্ধেবেলায় সন্ধে দেওয়ার জন্য। আর আমি কিন্তু শাড়ি টাড়িগুলো সব চেঞ্জ করে একটা নাইটিই পরে নিয়েছি, মানে যেটাতে আমি কমফোর্টেবল সেটাই পরেছি। তো তারপর সন্ধে দিয়ে আবার বাবি করে নিয়েছিল একটু চা, আমি বললাম একটু চা কর। তো চাটা খেয়ে তারপর চলে এসেছি সোজা রাত্রে। আর রাত্রে ওদেরকে করে দিয়েছিলাম আলুর পরোটা। তবে এটা কিন্তু আমি আর খাবো না রাত্রে, কারণ আমি তো রান্না জিনিস খাই না সোমবারে। তো আমি খেয়েছিলাম একটু দুধ আর ফল, আর ওরা তো সারাদিন আর এইগুলো খেয়ে থাকতে পারবে না, তো ওদের জন্য কিন্তু একটু আলুর পরোটা করে দিয়েছিলাম। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবার করো, কিভাবে পালন করো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
তো এবছর শ্রাবণ মাসের সোমবারগুলো কিন্তু আমার খুবই ভালো কেটেছে। আর প্রথম দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই জন্য শেষের দিনের ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করলাম। তবে শরীরটা কিন্তু আর চলছে না, যেহেতু পরপর 3 দিন উপোস। আর আজকে তো সকাল থেকে একদমই শরীর ছেড়ে দিয়েছে, ওই যে বললাম না দুপুরে একটু শুয়ে একদম ঘুমিয়ে পড়েছি। তো তারপরে আবার সেই সন্ধেবেলা উঠে চাটা বাবি করে দিয়ে চাটা খেয়ে, আর আমার না উপোস করলে প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়, মানে আর কিছু না, শুধু মাথাটা প্রচণ্ড ধরে যায়। তো এই চা খেয়ে একটু মাথাটার যন্ত্রণা কমেছিল, তারপরে উঠে এসেছি এদের খাবার করার জন্য। আর এইভাবেই কিন্তু আমার শ্রাবণ মাসের সোমবারটা কেটেছে। তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবার করো, কিভাবে করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিও। টাটা।